আজ একটা ছোট্ট পেন্ডেন্ট 18 এর তৈরি করব। তো কিভাবে তৈরি করব একটু ফলো করো তোমরা। এই যে আমার দেখতেই পাচ্ছ 2D আমার কাটা হয়ে গেছে। 2D কাটা হয়ে রেডি হয়ে গেছে আমার। তো এটাকে আমাকে এবার ডোম দিতে হবে। তো কিভাবে ডোম দিতে হবে, জিরো ইন্টার, যাদের যেরকম খাল হবে সেই হিসেবে ডোম দেবে। আমি এটা ডোমটা দেবো টেরেস যে স্কেল 1D, জিরো ইন্টার ধরে আমি ধরো 3-এর মতন ডোম দেবো। হয়ে গেছে আমার 3-এর মতন ডোম। ও সরি, এটাকে আমাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার পরে প্রজেক্ট প্রজেক্ট দিয়ে এটাকে উপরে তুলে নাও। এটাকে হাইড করে দাও। দেখতে পাচ্ছ কিভাবে আমার ডোমটা উঠেছে? আর আমার টুরিটা হচ্ছে এই যে এইটা ফ্ল্যাটে বসে আছে। এটা আমার আর কোনো কাজ নেই, এটাকে হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে এবার আমি এটাকে একটা একটা করে বানাবো। আমার ডিজাইনটা একবার দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ আমার ডিজাইনটা। এবার আস্তে আস্তে এটাকে সারফেসে যে লিফট করে দিয়ে একটু ব্যাকাটারা হয়ে গেছে। তো তার কারণে এটাকে আমায় করতে হবে লাইন নিয়ে স্কেল 2D, এই সরি, সারফেস 2D। এই যে সারফেস 2D, তাহলে আমার এটা কি লাইনটা সোজা সোজা এলো। যদি টেরা ব্যাকা থাকে তাহলে এটাকে অ্যাড করে আর যেরকম সোজা সোজা করে নেবে। এই দেখতে পাচ্ছ। তারপরে আছে আমার এইটা, এটাকে নিয়ে সারফেস করে দাও। এটাকে থিকনেস দিয়ে দাও। সারফেস, অবজেক্ট সারফেস 0.6-এর মতন আমি দিয়ে দেবো, কারণ আমার যেটা নিচে ওয়েট সেরকম দিয়ে দেবো। এখান থেকে চাইলে তোমরা আবার মেপেও নিতে পারো, মেপে দেখে নাও। 0.6 আমার আছে। এই সারফেসটাকেও দিয়ে দাও 0.5-এর মতন। ঠিক আছে। দেখতেই পাচ্ছ। এবার আমাদের এখানে বসাতে হবে এখানে স্টোন। স্টোনের জন্য গেম অন সারফেস 1.2 দিয়ে দেবো।
আমি স্টোন বসানোটাকে একটু হাই ফাস্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সাথে ধরে স্টোন বসানো হয়ে গেছে, প্রং বসাতে হবে আমাকে। আমাকে প্রংগুলো সাইজ হিসেবে স্টোনের বসাতে হবে। এই যে দেখতেই পাচ্ছ আমার ফোম বসানো একদিকে অলরেডি রেডি। এই ফোমটাকে আমাকে অন্য সাইডে নিয়ে যেতে হবে। তার জন্য আমাকে সব ফোমগুলো অ্যাক্সেস করে এটা একটা গ্রুপ করে নাও। গ্রুপটা পাবে ইউটিলাইজের মধ্যে গ্রুপ, সব গ্রুপ হয়ে গেল। এবার এটাকে করে নাও মিরর, জিরো ইন্টার। দেখতে পাচ্ছ আমার ফর্ম সাজানো অলরেডি রেডি। এই ফর্মটা একটু টেরা লাগছে, এটা একটু সোজা করতে হবে। -6। মোটামুটি অনেকটা সোজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা ফর্ম বসে গেছে অলরেডি আমার। এবার এই যে সারফেসটা আছে এটাকে আমাকে কাটতে হবে। তো তার জন্য নিতে হবে তোমাদের এখানে স্টোনগুলোকে নিয়ে এই যে গেমস কাটার,
দেখতে পাচ্ছ আমি স্টোনের উপরে কাটার বসিয়ে নিয়েছি। তো তোমরাও সহজে পারবে এরকম স্টোনকে ক্লিক করে, মাউস ক্লিক করে এই যে গেম মাউস দ্য কাটার তোমরা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, আমি বসিয়ে নিয়েছি, তার কারণে নিচ্ছে না আমার। তারপরে তোমাদের এখানে করতে হবে, এই যে মিডল পার্টটা দেখতে পাচ্ছ, এই মিডল পার্টটা আমাকে কাটতে হবে। তো তার জন্য আমাকে করতে হবে, এই যে সারফেস থিকনেস মারা আছে এইটাকে ক্লিক করে সলিডে যাবে। সলিডে যাওয়ার পরে 2 নম্বর অপশানটা ক্লিক করে এই কাটারগুলোকে ক্লিক করে দিয়ে এন্টার করে দেবে। দেখতে পাচ্ছ এগুলো সব কেটে গেছে। সরি, দেখতেই পাচ্ছ আমার একটা সারফেস রয়ে গেলো, তার কারণে এটা কাটে নেয়। এটাকে ধরে এটাকে ক্লিক করে এই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ তোমরা পুরো সব আমার কেটে গেছে। দেখতে পাচ্ছ আমার এটা পরিষ্কারভাবে হয়ে গেছে। আমায় করতে হবে কি এবার, এটা এখানটা পং বোস করে দিতে হবে, তার কারণে এখানটা বাজে লাগছে। দেখতে পাচ্ছ পংটা আমি বোস করে দিয়েছি। এবার আমাকে করতে হবে, ডিজাইনটা আমার উড়ে গেছে, তার কারণে এটা সেই জন্য এরকম হচ্ছে। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এখানে আমাকে বল দিতে হবে। এখানটা আমাকে বল দিতে হবে। দেখতে পাচ্ছ বল আমি বোস করেছি।
এবার এটাকেও মিরার করে দাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ মিরার করে দিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার বল হয়ে গেছে। এটাকে একটা তার দিয়ে দাও 5। এটা মিনিমাম পয়েন্ট 4 4.5 দিয়ে দিতে পারো। এটা আমি পয়েন্ট 20 20 20 করে। ঠিক আছে, আমি পয়েন্ট 4.5 মতন এই পাইপটা দিয়ে দিয়েছি যাতে একটু মজবুত থাকে। এবার এটা কেটে দাও, এই যে মোটগুলো দেখা যাচ্ছে, একটা সারফেস নিয়ে ওকে সারফেসকে জয়েন করে নাও, নাহলে এটা কাটতে যাবে না। এখানে এই যে বুলেট সারফেস, দেখছো কেটে গেছে। এতটা দিয়ে থাকলে আমার একটু মজবুত হলে ভালো থাকবে। যাতে এদিকে সরিয়ে দিতে পারো তোমরা, তার জন্য নয়। এটাকে আমার বুলেট সারফেস কেটে উড়িয়ে দাও, দেখো। ঠিক আছে, এবার আমাকে বানাতে হবে কলেট। কলেটটা এই একটা কলেট বানালে সবাই হয়ে যাবে। এটা অফসেট, এই সারফেস অফসেট দিয়ে দাও 0.5 এর মতো। এর উপরে স্টোন বসিয়ে দাও, এই যে সাইজ হিসেবে স্টোন বসিয়ে দাও। দুটো সারফেস বসানো হয়ে গেল, স্টোন পং দিয়ে দাও। দেখতে যে পং বসানো হয়ে গেছে। গেম অবস্থা কাটা।
দেখতে পাচ্ছ এখানে আমার সব রেডি হয়ে গেছে। এটা শুধু এরর করে দিলে আমার তাহলে পেন্ডিং হয়ে যায়। চার ইন্টার ইন্টার কোড বসিয়ে দিয়েছি। এটাকে সাপোর্ট মারতে হবে। এখন লাইন নিয়ে নাও, এখন লাইন নিয়ে এটাকে অফসেট মেরে নাও, পয়েন্ট টু। এটাকে সার্ফেস দিয়ে দাও। এটা থিকনেস দিয়ে দাও, 0.5। এটা হয়ে গেল। এটা রাউন্ড দাও, ঠিক আছে। এটা দেখতে সুন্দর লাগছে। এটা আমার সাপোর্ট পেয়ে গেলাম। আমি এটাকে নিয়ে ট্রান্সফার এর করলাম, 0 ইন্টার 4 ইন্টার ইন্টার। দেখতে পাচ্ছ আমি কলেরটা বানিয়েছি, এইটাকে আমি কপি করে এখানে বসিয়ে দিয়েছি। এটা আমার আশা করি হয়ে গেছে। তোমরা তোমার মতন করে বানিয়ে নিয়ে এটাকে অ্যারে ফুলে 0 ইন্টার 4 ইন্টার করে দেবে। দিয়ে এটাকে সব গ্রুপ করে দেবে। এই যে দেখতে পাচ্ছ আমি ভিজিলের সারফেস নিয়ে সব রেডি করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ ভিজিল করার জন্য তোমরা তোমাদের মতন করে করবে, তোমাদের যেরকম সুবিধা হবে। তো আমার এটা সুবিধা লাগলো, তার কারণে আমি এটা করছি। এইগুলোকে নিয়ে সব একসাথে ধরে টিম করতে হবে। এই যে টিম, এরকম করে সব টিম করে নেবে। জয়েন করে নিলাম। আমার ভিজিলের ভাগটা চলে এলো, দেখতে পাচ্ছ। তো উপরের পার্টটা আমার একটু বেশি লাগছে, তার কারণে আমি একে একটু কেটে দেবো।
তাও একটু আমাকে বেশি লাগছে, আমি আর একটু কেটে দেবো। এই যে দেখতে পাচ্ছ, কেটে দিলাম মোটামুটি। এবার ঠিক আছে, কেটে নিয়ে সবগুলোকে এরকম ভাবে কেটে দিতে হবে। এরকম করে ধরে সব কেটে দাও। দিয়ে জয়েন করে নিয়ে অফসেট মেরে দাও 0.4 যার যেরকম ওয়েট থাকবে সেই হিসাবে অফসেটটা মারবে বিজিটা। তো আমি 0.4 মেরে দিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার বিজিল বেনে রেডি। এই দেখো, এই দেখতে পাচ্ছ আমার বিজিল বেনে রেডি হয়ে যাবে। এবার এইটাকে প্যারাকুলার করে দাও 0 ইঞ্চার 4 ইঞ্চার। দেখতে পাচ্ছ, এটাকে নিয়ে গ্রুপ করে দিয়ে কালার চেঞ্জ করে দাও। দেখো, এই যে দেখতে পাচ্ছ আমার পেন্ডেন্ট বেনে পুরো রেডি তৈয়ার। বিজিলও দেখছো প্রপারলি ভাবে এর সাথে টাচ হয়ে গেছে। এই যে এখানে যেরকম এটা দেওয়া আছে, এটাকে নিয়ে সব একসাথে গ্রুপ করে দাও। এই যে দেখতে পাচ্ছ বিজিল আমার বেনে রেডি। এই যে দেখতে পাচ্ছ পুরো পেন্ডেন্ট আমার বেনে রেডি। বিজিল ফিজিল সব দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বিজিলও আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে বিজিলটা হয়েছে রাউন্ডটা, যে হিসেবে রাউন্ডটা হওয়া দরকার ছিল। দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখতেই পাচ্ছ আমার পেন্ডেন্ট পুরো বেনে রেডি।